বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি করিমগঞ্জ জয়কার ঐতিহাসিক রতনপুর কাটাখাল রাস্তা ও কৃষি চাষাবাদের বাস্তব চিত্র দেখাতে। এখানকার মানুষের পরিশ্রম, কষ্ট আর প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই আপনাদের দেখাবো। দেখুন, এখানেই রতনপুরের সেই মাঠ। কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছেন। কেউ গরু নিয়ে মাঠে যাচ্ছেন, কেউ খালের পাশে গোচল দিচ্ছেন। এই দৃশ্যগুলোই আমাদের গ্রামীণ জীবনের সৌন্দর্য। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, এই সৌন্দর্যের মাঝেও রয়েছে কষ্টের এক বাস্তব গল্প। এই কাটাখাল আজও পাকা ব্রিজ ছাড়া পড়ে আছে। মাঝি মনমোহন এখন আর নেই, মানুষকে নিজেরাই খাল পার হতে হয়। দেখুন, এলাকার মা বোনেরা কীভাবে কাপড় ভিজিয়ে কাদা পানির মধ্য দিয়ে খাল পার হচ্ছেন প্রতিদিন। রাস্তার অবস্থা এমন যে বৃষ্টির দিনে হাঁটা যায় না। কাদা পানি আর গর্তে ভরা এই রাস্তা যেন উন্নয়নহীনতার প্রতিচ্ছবি। যদি এখানে একটি পাকা ব্রিজ তৈরি হতো, তাহলে কৃষক, ছাত্রছাত্রী, এমনকি বৃদ্ধরাও সহজে চলাচল করতে পারত। কিন্তু বছরের পর বছর পার হয়ে গেলেও আজও কাটাখাল রয়ে গেছে অবহেলার শিকার। জেলেরা জাল ফেলছে কাটাখালে, কেউ জাল টানছে, কেউ মাছ তুলছে। এ যেন জীবিকার সংগ্রাম আর প্রকৃতির সঙ্গে লড়াইয়ের প্রতিচ্ছবি। কখনো ভালো মাছ মেলে, কখনো খালি হাতে ফিরতে হয়। এইভাবেই চলে গ্রামীণ জীবনের বাস্তবতা। আরও একটু সামনে দেখা যায় কৃষকরা কুশলে পানি দিচ্ছেন জমিতে, রাস্তার ধারে ছাগল ঘাস খাচ্ছে। আরেকজন কৃষক গরুর মুখ থেকে জমি বাঁচানোর বেড়া তৈরি করছেন। মাটি আর মানুষের এই সম্পর্কই আমাদের গ্রামের আসল পরিচয়। আরও দেখা যায় এক মুরব্বি দাদা, বয়স প্রায় ৭০। তিনি একা মাথায় মাটি নিয়ে কাজ করছেন মাঠে। এই দৃশ্য দেখে বোঝা যায় গ্রামের মানুষ যত কষ্টেই থাকুক, কাজের প্রতি ভালোবাসা হারায় না। এইদিকে দেখা যায় গ্রামের মহিলারা সংসারের কাজে ব্যস্ত। তাদের এই পরিশ্রমেই গড়ে উঠেছে পরিবারের সুখ শান্তি। গ্রামের ভিতরে ঢুকলেই দেখা যায় ছেলেমেয়েরা পুকুরে গোসল করছে, সাঁতরাচ্ছে, কেউ গাছ থেকে লাফাচ্ছে। গ্রামীণ জীবনের এই আনন্দগুলো সত্যিই হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনে। এরপর যাই আমাদের গ্রামের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে। রাইসুল উলুম কওমি মাদ্রাসা বালক বালিকা শাখা। এই মাদ্রাসা অবস্থিত মরহুম রইসুদ্দিন সাহেবের বাড়ির পাশে, পাকা রাজোর মাথায়, জয়কা করিমগঞ্জ কিশোরগঞ্জে। এখানে আছেন হাফেজ মাওলানা ওয়াহিউল্লাহ সাহেব ইসলাম। আর পাশেই রয়েছে মালেঙ্গার একটি মুদির দোকান। আরও সামনে দেখা যায় আমাদের গ্রাম বাংলা সংসদ, যেখানে কৃষকরা কাজ শেষে বসে রাজনৈতিক গল্প করেন। এখন সেখানে পাকা চেয়ার বসানো হয়েছে। এরপর এলাম ঐতিহাসিক পুকুরে, যেখানে গ্রামের বড় নেতারা মিলিত হয়ে আলোচনা করেন। এখানেই আজকের ভিডিও সমাপ্তি। এই ছিল আমাদের প্রিয় গ্রাম জয়কা রতনপুরের বাস্তব চিত্র। কখনো কষ্ট, কখনো আনন্দ, সব মিলিয়ে এক জীবন্ত বাংলাদেশ। আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহেল রানা, স্যানিটারি, রানা টিভি ৬১ থেকে বলছি। দোয়া রাখবেন, আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সোহেল রানা স্যানিটারি, বিশ্বাসে আপনাদের পাশে সব সময় আছি।